আপনারা হয়তো কমপ্লিট সবাই জানেন যে গত ৬ষ্ঠ দিনের মতো শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন এবং সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন সহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে ৩ দফা দাবিতে আমরা বরিশালের সাধারণ নাগরিকবৃন্দ রাস্তা নেমেছি, যারা ভোগান্তির শিকার হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তো আজকে ৬ষ্ঠ দিনের মতো এখানে হচ্ছে পারফর্মিং আর্ট প্রদর্শনী হচ্ছে। প্রতীকীভাবে একজন হচ্ছে যে বিনা চিকিৎসায় মারা যাওয়া একজন ব্যক্তি, সে হচ্ছে তার বক্তব্যটা দিবে, সে আসলে কিভাবে মারা গেছে, তার প্রসেসটা কি, মারা যাওয়ার প্রসেসটা কি, সে কিভাবে বিনা চিকিৎসায় মারা গেল সেই প্রসেসটা সে পোর্ট্রে করছে, এই আর কি। এবং এখানে আপনারা দেখেছেন বরিশালের যত ভোগান্তির শিকার মানুষরা আছে তারা একের পর ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে এখানে সকল জনতার উদ্যমী মনোভাব এখন পর্যন্ত অটুট আছে। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে এবং সরাসরি সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা রাজপথে থাকবে ইনশাল্লাহ। আন্দোলনটা এখানেই কেন, শেরেবাংলার সামনে না কেন? প্রথম কথা হচ্ছে এটাকে একটা হাসপাতাল, এখানে ধরেন অনেক মানুষ জড়ো হচ্ছে। আমরা চাই না কোনো মানুষের হচ্ছে ক্ষতি হোক, কোনো মানুষের ভোগান্তির শিকার হোক। ওই জায়গায় এমনি ভোগান্তির শিকার, এমনি ওই জায়গাটা অগেছ, ওখানে গেলে হচ্ছে প্রত্যেকটা মানুষ ভোগান্তির শিকার হয়ে আছে, হয়রানির শিকার হয়ে আছে। ওখানে যদি আমরাও যাই তাহলে দেখা যাবে আরো ভোগান্তি বেড়ে যাবে। এরকম অনেক রকম চিন্তা করে আমরা এখানে করছি। তবে হ্যাঁ, যদি মনে হয় এরকম সাময়িক ভোগান্তির জন্য বরিশালবাসীর হাজার হাজার বছরের ভোগান্তি দূর হবে, তাহলে হয়তো আমরা এখান থেকে সবাই মিলে শেরেবাংলায় যেতে পারি। আজকে ৬ষ্ঠ দিনের মতো আমরা রাস্তায় আছি। এখন পর্যন্ত আমরা কোনো উপরমহল বা উপরস্থ কর্মকর্তার কারো কোনো আসলে আশ্বাস পাইনি যে আমাদের স্বাস্থ্য খাতে কোনো আসলে সংস্কার করবে কি করবে না। আমরা আজকে লাশ নিয়ে, গায়েবী লাশ নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আসলে এই মেডিকেলের অনিয়ম এবং মানে ডাক্তারদের অবহেলার কারণেই আমাদের হচ্ছে গিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা শেরেবাংলা সহ সারা বাংলাদেশের যত স্বাস্থ্য খাত আছে, এই স্বাস্থ্য খাতে যত অনিয়ম আছে, এই অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আমাদের ৩ দফা আছে, আপনারা জানেন। সেই ৩ দফা যতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের কর্মসূচি ৬ দিন যাবত চলছে। আমাদের শুরু থেকে একটাই দাবি ছিল, শেরেবাংলায় যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা শুধু দাঁড়াই, তবু তারা আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে, আমাদের কথা গ্রাহ্য করছে না। তাদের চলমান রয়েছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে। আমরা চাই না আর কোনো জীবন তাদের অবহেলা দুর্নীতির কারণে এভাবে শেষ হয়ে যায়। আমরা চাই সুন্দর একটা সমাজ করতে, সুস্থ স্বাভাবিক জীবন। তার কারণে আমরা আজকে এখানে রাজপথে আপনারা অবগত আছেন, আজকে ৬ষ্ঠ দিনের মতো আমরা রাজপথে আছি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের প্রতিটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যে দুর্নীতি, দুর্ব্যবস্থাপনা, অব্যবস্থাপনার বিপক্ষে আমাদের এই আন্দোলন। আপনারা জানেন এতদিন পার হয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি। এবং আমি যদি স্পেসিফিক করে বলি, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগেরই অব্যবস্থাপনা অথবা হয়তো অবহেলার ফলেই আজকে আমাদেরকে এই রাজপথে আসতে হয়েছে। এবং আমি জানিয়ে দিতে চাই, যদি এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাহলে আন্দোলন আরো কঠোরতর হবে এবং আমরা রাজপথ ছাড়বো না যতদিন না এই স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে।